বাধা বাধা गेन बारो लो बारो गेन हम बारो Hello. Motor Dnogi. Hello. Jai Jai. What the hell? Jai Jai. ঠিক আছে. একটু হালকা হয়ে দিই। বাংলাদেশ হালকা একটু বড় হালকা Bangladesh hai kan tu baru, hai kan baru. Itu dia no.
সুধী, আপনারা জেনেছেন কীর্তনের শুভ উদ্বোধন করেছেন সাতবাড়িয়া লোহাগাড়া বৌদ্ধ কীর্তন সংরক্ষণ পরিষদের সম্মানিত সভাপতি কীর্তন নিধি বিমল কান্তি বড় মহোদয়। আমরা এই পর্যায়ে সকল কীর্তনীয়দের পক্ষে একটা ফুল দিয়ে আমরা কীর্তনীয়দের সম্মাননা জানাবো। সকল কীর্তনীয়কে আমি মঞ্চে ওঠার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি কীর্তনীয়দের মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। সম্মানিত সুধী, মজদিয়া গ্রামবাসী তথা মজদিয়া মৈত্রী একতা সংঘের পক্ষ থেকে সকল কীর্তনিয়াকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন বাবু পিপলু বড়ু বাবলু। সবার কীর্তনীয় পক্ষ থেকে সাতকানিয়া লোহাগাড়া বৌদ্ধ কীর্তন সংরক্ষণ পরিষদের সভাপতি মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন বাবু পিপলু বড়ু বাবলু। আমি তার সাথে সাথে ক্রেশ এবং উত্তরে দিয়ে কীর্তনীয়দের সম্মাননা জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি বাবু রাকিব বড়ুয়া, বাবু শরণ বড়ুয়া, বাবু টিটু বড়ুয়া, বাবু অসংখ্য বড়ুয়া, বাবু নয়ন বড়ুয়া, বাবু প্রভাত বড়ুয়া, বাবু প্রণজিৎ বড়ুয়া। আমি সকলকে কীর্তনীয়দের ক্রেস্ট এবং উত্তরীয় প্রদান করে সম্মাননা জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধী, সম্মানিত সুধী, আমরা এখন অল্পক্ষণের মধ্যে আমরা আকর্ষণীয় বৌদ্ধ কীর্তন মূল পর্বে চলে যাচ্ছি। তার সাথে সাথে আমি যাদের নাম ঘোষণা করছি সকলকে কীর্তনীয়দের উত্তরী এবং ক্রেশ দিয়ে সম্মাননা জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি।
সম্মানিত সচিব এই পর্যায়ে শুধুমাত্র সংক্ষিপ্ত আকার স্বাগত বক্তব্য প্রদান করবেন মসজিদে বৌদ্ধ সমাজ ও বিহার কল্যাণ কমিটির সাংস্কৃতিক সম্পাদক দাতযুক্ত সর্বোপরি মেলার সহ সমন্বয়কারী বাবু কাঞ্চন বড় মহোদয়কে খুব সংক্ষিপ্ত আকার স্বাগত বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। হ্যালো, জয়িত বুদ্ধের শাসনম, বুদ্ধের শাসন সদ্ধর্ম চিরজীবী হোক এই প্রার্থনা করে লোহাগাড়া থানার অন্তর্গত বৃহত্তর মচদিয়া গ্রামবাসী ও মৈত্রীময় একতা সংঘ কর্তৃক আয়োজিত দুদিন ব্যাপী যে বর্ণাঢ্য অনুষ্ঠান আমরা আজকে সধর্ম সভা শেষ করেছি। এখন আমরা বৌদ্ধ কীর্তন শুনব। তার আগে যেসব কীর্তনীয়রা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, বিশেষ করে লোহাগাড়া সাতকানিয়া বৌদ্ধ কীর্তন গবেষণা ও সংরক্ষণ পরিষদের প্রধান উপদেষ্টা ডাক্তার আনন্দ মোহন বড়ুয়া, লোহাগাড়া সাতকানিয়া বৌদ্ধ কীর্তন গবেষণা ও প্রচার সংরক্ষণ পরিষদের মান্যবর সভাপতি কীর্তন নিধি বিশিষ্ট কীর্তনিয়া বাবু বিমল বড়ুয়া, লোহাগাড়া সাতকানিয়া বৌদ্ধ কীর্তন গবেষণা ও সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক বিশিষ্ট কীর্তনিয়া শিমুল বড়ুয়া, বিশিষ্ট কীর্তনিয়া মহেশখালী থেকে এসেছেন চন্দ্রিয়া দাদা সুনন্দ বড়ুয়া, আরো উপস্থিত আছেন রামু থেকে এসেছেন অনিল বড়ুয়া, আরো উপস্থিত আছেন রবিশঙ্কর দে রুবেল, আরো উপস্থিত আছেন বিশিষ্ট কীর্তনিয়া নয়ন বড়ুয়া, আরো উপস্থিত আছেন বর্তমান সারা জাগানো কীর্তনিয়া বাবু জয় বড়ুয়া, বিশিষ্ট কীর্তনিয়া পিন্টু বড়ুয়া। আমি আমার গ্রামবাসী তথা উদযাপন কমিটির পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি এবং আমরা মচদিয়া গ্রামবাসী সকলেই আমরা কীর্তন আমোদী, আমরা কীর্তন শুনতে ভালোবাসি। আপনাদের কাছে একটি মাত্র আশা করব, বিশেষ করে কাউকে ঠেক দেওয়া বা করে গান পরিবেশন না করার জন্য সেইটুকু আশা রেখে আমার দুটি কথা শেষ করলাম। ধন্যবাদ সকলকে। সম্মানিত সুধীমণ্ডলী, আজকে আমরা 9 জন বুদ্ধ কীর্তনিয়াকে সম্মাননা প্রদান করে বিরোধ বিস্তারিত স্থাপন করেছে মচদিয়া মৈত্রীময় একতা সংঘ। আমরা তাদের প্রতি আজীবন কৃতজ্ঞ হয়ে রইলাম। বিশ্বের কাছে নিঃস্বমরা, দেওয়ার কিছু নেই, আছে শুধু ভালোবাসা, দিলেন শুধু তাই। আমাদের কীর্তনীয়দের পক্ষ থেকে মচদিয়া মৈত্রীময় একতা সংঘকে সম্মাননা স্মারক এখন প্রদান করা হবে। সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য মচদিয়া মৈত্রীময় একতা সংঘের সভাপতি সম্পাদক এবং কর্মকর্তাবৃন্দকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ হাই পাটটা একটু বাড়ান, মনিটরে হাই পাটটা বাড়ান। বাংলাদেশ মনিটরে হাই পাটটা একটু বাড়ান, চিকন করে দেন।
মাতৃমণ্ডলী, আমরা আর সময় বিলম্ব করবো না, আমরা এখনই কিছুক্ষণের মধ্যে চলে যাব। আজকে কথা হচ্ছে ধারা হবে গুরু আর শিষ্য। হ্যাঁ? মসজিয়া মৈত্রীময় একাত্ম সংখ্যা পত্রিকা আয়োজিত আজকের এই মূলত বৌদ্ধ কীর্তন অনুষ্ঠানে 9 জন কীর্তনিয়ার পরিবেশনায় আমরা আকর্ষণীয় বৌদ্ধ কীর্তন উপভোগ করব। কিছুদিন আগে ফরিদপুর থেকে সুন্দরপ্রিয় বান্ধব এখানে এসেছিলেন। সেদিন মহাকাশ্য এবং বেদের দ্বারায় বৌদ্ধ কীর্তন পরিবেশন করা হয়েছিল। কোনো না কোনো কারণে ঘটনাক্রমে সেই কীর্তনটা যথাযথভাবে করতে হয় নাই। আমি আজকে দিনে সেটা অনুরোধ করবো, আপনারা যারা 9 জন বৌদ্ধ কীর্তনিয়া এখানে উপস্থিত হয়েছেন, আমাদেরকে মহাকারণের যথাযথ সম্পর্কের দ্বারা এবং যুগাঙ্গ শ্রেষ্ঠ মহাকাশের দ্বারায় বৌদ্ধ কীর্তন পরিবেশন করবার জন্য আমি আজকের অনুষ্ঠান আয়োজনের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। এবং আরও একটা ঘোষণা দিচ্ছি, বাংলাদেশে অনেক বৌদ্ধ কীর্তনিয়া রয়েছেন। আজকে মাত্র 9 জন কীর্তনিয়াকে মৈত্রীময় একতা সংঘ সম্পর্কিত করেছেন। আমরা আগামীতে আশা রাখবো বাংলাদেশে যত বৌদ্ধ কীর্তনিয়া রয়েছেন, মসজিদের গ্রামবাসী যেহেতু বৌদ্ধ কীর্তনকে লালন করে, ধারণ করে এবং পালন করে, সেজন্য আগামী বাংলাদেশের সমস্ত বৌদ্ধ কীর্তনিয়াকে এই মঞ্চে আমরা স্বাগত দিতে চাই। আপনারা আমাদেরকে আশীর্বাদ করবেন, গ্রামের প্রতি সজাগ দৃষ্টি রাখবেন, অনুকম্প প্রদর্শন করবেন। এইটুকু প্রত্যাশা ব্যক্ত করে মহাকারণ সদাগর বৌদ্ধ এবং যুগাঙ্গযুক্ত মহাকাশের দ্বারা বৌদ্ধ কীর্তন করবার জন্য সবিনীয় অনুরোধ জানিয়ে আমার সারাবন্ধন এখানে শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক। ধন্যবাদ। ধন্যবাদ মানুষ গড়ার কারিগর আমার বন্ধুবর শিক্ষক বিধানী কারিগর মহোদয়কে ওনার সুন্দর ভাড়াবান্ধনের জন্য। আমি কথা দিয়ে যাচ্ছি, মসজিদে মৈত্রীময় একতা সংঘকে না দেওয়ার মতো আমার পক্ষ থেকে কিছু নাই। যখন যা সহযোগিতা করতে হয়, আজকে মাইক্রোফোনে বলে যাচ্ছি, মৈত্রীময় মসজিদে মৈত্রীময় একতা সংঘের জন্য আমরা কীর্তনিয়ারা দিয়ে যাব। তাই আমি সর্বপ্রথম মহাকর্ষণের ভূমিকায় আসর বন্দনা সহ কীর্তন পরিবেশন করার জন্য আহ্বান করছি আমার স্নেহের নয়ন বড়ুয়া। নয়ন বড়ুয়া ভোলাপাড়া বর্তমান সঙ্গে সারা জেলা বৌদ্ধ কীর্তনিয়া। হ্যালো 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 বলো জয় জয় বুদ্ধ প্রেমানন্দে একবার বুদ্ধ ধর্ম সঙ্গ বলো জয় বলো বুদ্ধ প্রেমানন্দে একবার বুদ্ধ ধর্ম সঙ্গ ভগবতু আরহতু সম্মসম্বুদ্ধস্স নমো তস্সা
समृद्धस्य नमो तस्सै भगवतु अरहतु समृद्धस्य Gautama Buddhi Palanka Dukhiyanudimisham Pachi Tutiyang Chakamanang Shatam Chatuttam Rathanagaram Panchamam Japalanca মুছিলেন সতমায়ের রাজা বন্দে তাং বুঝিতা ও হে বুদ্ধ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে শত শত প্রণাম তোমার শ্রী চরণে এবার নম 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 গুরু রে নম গুরু এবার নম 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 গুরু রে নম গুরু গুরু যে আমার করুণার সিন্ধু নম 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 গুরু রে নম গুরু যে করুণার সিন্ধু গুরু যে আমার তাহার সম নম 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 গুরু রে নম গুরু যে তাহার সম গুরু যে আমার পরম ব্রহ্ম নম 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 গুরু রে নম গুরু যে একবারে গুরু যারে কৃপা করে গুরু যারে অন্ধ জনা নয়ন মেলে একেবারে গুরু যারে কৃপা করে বন্দানারে পুত্র মিলে একেবারে গুরু যারে কৃপা করে শুকনো বিচে মুকুলাসে একেবারে গুরু যারে কৃপা করে শুকনো বিচে গুরু যারে কৃপা করে মরা গাঙে জোয়ারাসে একেবারে গুরু যারে কৃপা করে গুরু মাতা গুরু পিতা গুরু হল পথি গুরু মাতা গুরু পিতা গুরু হল
দেখো গুরুর মাঝে লুকিয়ে আছে জগতের স্বামী, গুরুর মাঝে লুকিয়ে আছে জগতের স্বামী। আমার যেটাই গুরু নিন্দা হয় সেটাই না যাইও, আরে যেটাই গুরুর নিন্দা হয় সেটা না যাইও। আমার যেটাই গুরু নিন্দা হয় সেটাই না যাইও, গুরু নিন্দুকের মুখে কথা না ফিরাইও, পাশার মনরে গুরুকে সমান কেহ নয়, পাশার মনরে গুরুকে গুরুরূপে দয়াল বুদ্ধ একেবারে দেবে দেখো না, গুরুরূপে দয়াল বুদ্ধ গুরুরূপে জগৎ গুরু একেবারে দেবে দেখো না, গুরুরূপে জগৎ গুরু একেবারে দেবে দেখো না। পাশার মনরে গুরুকে সমান কেহ নয়, পাশার মনরে গুরুকে সমান কেহ নয়। আরে গুরু দেখা যায় নারীর জীবনে, আরে গুরু দেখা যায় নারীর জীবনে, ওরে আরে গুরু দেখা যায় নারীর জীবনে, নারীর জীবনে। ভগবতী নারীর সতী যারা স্বামীর সেবা করে, সতী ওমা স্বামীর মতো বান্ধব নাই জগত সংসারে, আরে স্বামীর মতো বান্ধব নাই জগত সংসারে, আবার ভূতি নারীর সতী যারা স্বামীর সেবা করে, সতী যারা স্বামীর সেবা করে। এবার কোথায় আছো বোধন দমে দমে রাখিব, নিদান কালে করোনা করোনা। আমি তোমার লাগিয়া জগৎ ঘুরিয়া, জগৎ ঘুরিয়া, তোমার লাগিয়া জগৎ ঘুরিয়া, নিদান কালে করোনা করোনা। এবার কোথায় আছো ধন তমে তমে রাখিব, নিদান কালে করোনা করোনা। এবার কোথায় আমি তোমার লাগিয়া জগৎ ঘুরিয়া, তোমার লাগিয়া জগৎ ঘুরিয়া, নিদান কালে করোনা করোনা। এবার কোথায় আছো বোধন দমে দমে রাখিব, নিদান কালে করোনা মন্দিরের ধ্বনি যত ধ্বনি যত বাধনা, আজমি ধন্য মন্দিরের ধ্বনি যত বাধনা, আমার দয়ার বুদ্ধ নাই আসিলে বাজে না বাজে না, দয়ার বুদ্ধ নাই আসিলে বাজে না বাজে না। ওহ যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ ঝোনার মাঝে, যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ ঝোনার মাঝে, আবার জানতে কবি হনে যন্ত্র নামে হলাম দেহ যন্ত্র তুমি যন্ত্রধারী, আমার মন্দিরে উদয় হয় যত
বিহারি মন্দিরে উদয় হয় জগৎ বিহারি এবার আসিলে নন্দ হবে ও সদানন্দ উদয় হবে আসিলে নন্দ হবে তোমার নিরানন্দ দূর হইবে প্রেম ভক্তি আসিলে নন্দ হবে ভক্তি আসিলে তথাগত সম্মুখ সম্মতের আতুলে রাঙা চরণ পাই শত সহস্র বন্দনা জানাই ওনার সদ্ধর্মকে নত শিরে একবার বন্দনা জানাই সুপটিপন্ন ভগবত সাবত সঙ্গ সে তথাগত সম্মুখ সম্মতের সকল শ্রাবক সঙ্গকে নত শিরে বন্দনা জানাই উপস্থিত আমার মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী সবাইকে শুভরাত্রি শুভ নমস্কার সমাবেশী বন্ধু যারা রয়েছেন আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রীতি ভালোবাসা দিলাম রে আমাদের ভালোবাসা গ্রহণ করিবেন জনমের লাগে আগামী দিনের শিশু যারা উজ্জ্বল ভবিষ্যৎ তারা একদিন রবি কিরণে সূর্যের মতো ইউটিউবে তাদেরই আলোরই পরশে একদিন এই জগৎ সংসার থেকে সকল অকুশল কর্ম যাবে রে তো আছে মুছে দিয়ে মধ্যে একতা সঙ্গ গোত্রিক সকল গ্রামবাসী এবং যারা দূর প্রবাসে রয়েছেন সকলের একান্তিক প্রচেষ্টায় এই অনুষ্ঠানকে সাফল্য মণ্ডিত করার জন্য আত্মিক কায়িক সকলে মিলিয়া এই জাগযুগের অনুষ্ঠানকে দাতচৈত্য এবং সর্বোপরি মেলার যে আয়োজন করেছেন এটা সাধুবাদ দেওয়ার যোগ্য আমার গুরু পদে নমামি বোধ পদে নমামি আমার গুরু পদে আমার গুরু পদে নমামি বোধ পদে নমামি চতুরাজ কষ্ট মার্গ পছাড়িলেন যিনি চতুরাজ কষ্ট মার্গ ও চতুরাজ কষ্ট মার্গ পছাড়িলেন যিনি চতুরাজ কষ্ট মার্গ রম ধর্ম পছাড়িলেন যিনি নির্বাণে সুদা বিলাইতে ভবে যিনি সুদা আমার গুরু পদে নমামি বোধ পদে নমামি আমার গুরু পদে ও বিমল বাবু আমার গুরু গুরু পদে নমামি বাবু আমার গুরু গুরু পদে ও সকল তীর্থনিয়া আমার গুরু গুরু পদে
সকল জীবনিয়া আমার গুরু গুরু পাবে এ দত্ত জনা আমার গুরু গুরু পাবে নমামি দত্ত জনা আমার গুরু গুরু পাবে ও বন্ধু আরি আমার গুরু গুরু পদে নমামি আমার গুরু পদে নমামি বোধ পদে নমামি তাহলে আজকে সকলে একাত্ম সঙ্গের সকলে মিলিয়া যে আগের পূর্বরাত্রি বৌদ্ধ কীর্তনের আয়োজন করিল সেই আয়োজনকে প্রয়োজন মনে করিয়া আমরা সকলে কীর্তনিয়া আসিলাম ছুটিয়া বৌদ্ধরা যেন বৌদ্ধের কোন সংকীর্তন করবো আনন্দে মা একদিকে থাকবে আমার দয়াল বৌদ্ধ আরেকদিকে থাকবে দুদাঙ্ক মহাকাশ্যপ তাহলে আমি যখন প্রথমে আসছি মহাকাশ্যপের ভূমিকা নীরবে মানিয়া ধীরে ধীরে সে জায়গাতে একটু করব সূচনা আমার পিতার নাম হলো কপিল ব্রাহ্মণ মাতার নাম সুমনা দেবী একবার ভক্তের কাছে জানা দারে ভক্তগণ শ্রবণ করিবেন আজকের এই যাহা আমরা মূল্যবান কথা বলবো ভালোকে গ্রহণ করবে এবং খারাপকে বর্জন করিবেন একবার শোনো দিয়া এবার শোনো মন দিয়া তুম বিড়ালে বসিয়া আমার মনের কথা বাসনা জেগেছে যখন আমি আসছি আমি দেখতে পাই প্রথম যখন ঢুকলাম দেখি যে বহিচক্রের মেলা বসিয়েছে সেখানে দেখলাম একটা স্বর্গপুরীও বানিয়েছে এই পঞ্চদীয় গ্রামবাসী আরো একটি হ্যাঁ তো এটা দেখে আমার মনের মধ্যে একটা কষ্টের উৎপত্তি ঘটেছে এটা আমি শিষ্য আমার দয়ালের কাছে একটা নিবেদন রাখতে চাই কারণ শিষ্য তো বারবার দয়ালকে নানা কায়দায় যে কোনো ভাবে কথা বের করার জন্য জানার বাসনার জন্য মনের মধ্যে সব সময় একটা বাসনা থাকে আমি জানিতে চাই ও হে দয়াল বৌদ্ধ আমি দেখতে পাই মত্তধামের মধ্যে একজন মনুষ্য লোক মত্তধাম হতে স্বর্গপুরী দেখতে পাই তার গতের কি ঘটনা তুলিয়া বল না কি ঘটনা তুলিয়া বল না ওরে তার ভিতরে কি ঘটনা তুলিয়া বল না ওরে তার ভিতরে কি ঘটনা তুলিয়া বল না ও বলি রে আজকে চোখেরই আঙিনা ওরে বলি রে চোখেরই আঙিনা ও জানে আমার ঘর বাসনা
দাঁত চৈত্যমালার এটার একটা সূচনা করে যাবেন। আমি দেখতে পাই মধ্যদাম হতে এক মনুষ্য লোক স্বল্প পর্যন্ত কিভাবে দেখতে পাই। এটার ঘটনা শাস্ত্র মতে খুলিয়ে বলবে বর্তের আমি নাই। আমি প্রথমেই উঠে এ মাত্র একটা প্রশ্ন একখান রাখি নাকি একখানি রাখি, হ্যাঁ একখান খুলিয়ে বলবে ভক্তের আমি না। এবার বৌদ্ধ বল বৌদ্ধ বল কালের সম্বল কালের সম্বল প্রেমানন্দে বাহু তুলে মরিতে হবে দেহ নাহি রবে আদি মুচিয়া দাবাসি আদি মুচিয়া দিয়াবাসি হলো একটা সুন্দর আবার বল 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 ধন্যবাদ সম্মানিত সুধীমণ্ডলী। আপনারা এতক্ষণ বাবু নয়ন বড়ুয়ার কীর্তন শুনলেন। এখন বুদ্ধের অভিনয়ে বুদ্ধের ভূমিকা নিয়ে আসবেন বাংলাদেশের একজন প্রকৃতদশা সম্প্রতি যিনি সারা জাগিয়েছেন বাবু জয় বড়ুয়া। জয় বড়ুয়া বুদ্ধের অভিনয় করবেন। প্রশ্ন রইল একটা, কোন দিন এই পৃথিবীর মানুষ স্বর্গ দেখেছিল? এই পৃথিবীর মানুষ স্বর্গ দেখেছিল? প্রশ্ন রইল একটা। আমি জয় বড়ুয়াকে আসরে আসার জন্য অনুরোধ করছি। আসর বন্দনা করা যাবে না, বুদ্ধের বন্দনাকে একটু হবে সময় 30 মিনিট। হ্যালো 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 হ্যালো
হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ ভুলো জয় গুরু জয় বলো জয় গুরু জয় বলো বলো জয় বলো জয় পরম গুরুদেব মহানন্দ প্রেমানন্দে আনন্দ সাধুকে সর্বোচ্চ ধর্ম সঙ্গ বলো আনন্দ সাধুকে সর্বোচ্চ ধর্ম সঙ্গ তুমি আমায় চিনবে কি করি তুমি আমায় চিনবে কি করি তুমি মনে প্রাণে বিশ্বাস রাখো আমি তোমার তুমি
আমি তোমার পারে সন্ধানী প্রিয় বাড়াই দাও মনিটর বাড়াই দাও কীর্তন তো ভাই আর কোথায় যাবে হ্যালো হ্যালো সুপ্রিয় সধর্মপ্রাণ উপাসক উপাসিকা তথা আমার ভগবান তথাগত সম্ভব সম্বুদ্ধের অনুসারীগণ বসে আছেন যত সুশিক্ষিত সভ্যজনগণ, আমরা সকলেই অবগত আছি আজকের এই পবিত্র রজনীতে পবিত্র অঙ্গনে আমরা কেন সমবেত হয়েছি। মসুদিয়া মৈত্রীময় একাদশ সংঘের উদ্যোগে তথা অত্র গ্রামবাসী তথা লোহাগাড়ার যত ধায়ক দায়িকা আছে সকলে মিলে আগামীকাল ভূচক্র মেলা স্বর্গপুরী মেলার আয়োজন করেছে। অত্র আয়োজনকে প্রয়োজন মনে করে সকলের কল্যাণের তরে অর্ধ রজনীতে বৌদ্ধ নাম সংকীর্তনের করে আয়োজন। সেই বৌদ্ধ কীর্তনের পবিত্র মঞ্চে দাঁড়িয়ে আমি সর্বপ্রথম বন্দনাটুকু নিবেদন রাখিয়া যাই, যিনি জগতে আবির্ভাব না হলে এই জগতের যত পাপি তাপি অন্ধকার জগতে তলিয়া ববে, সেই মহামানব তথাগত সম্যক সম্বুদ্ধের রাতুল যুগল কুমল পদ্ম চরণে হতভাগা ভক্তি শ্রদ্ধা প্রণাম নিবেদন রাখিয়া যায়। আমার ভগবান জনমানবের হিতের তরে দীর্ঘ ৪৫ বছর যাবৎ দিকে দিকে যে অমৃত সুধা বিলীন করে যায়, দ্বিতীয়বারে তাহার প্রচারিত ৮৪,০০০ ধর্মস্কন্ধের শিচরণে অবাজনে ভক্তি সমনে বন্দনা জানায়। নবগুণে গুণান্বিত বৌদ্ধ প্রশংসিত যারা জগতে বৌদ্ধপুত্র নামে খ্যাত ভাবে হয়, অতীতে যে সংঘগণ কালগত হয়েছে, বর্তমানে যারা অবস্থান করে যায় এবং ভবিষ্যতে যে সকল সংঘের আগমন ঘটবে, সকল সংঘের শিচরণে অবাজনে ভক্ত সময় জ্ঞানে ভক্তি শ্রদ্ধা প্রণাম নিবেদন রেখে যারা আছেন আমার মায়ের বয়সী মারা, যারা আছেন আমার বাবার বয়সী বাবারা, এবং যারা আছেন আমার বয়োজ্যেষ্ঠ বড় ভাই, আমার সমবয়সী বন্ধুবর, কচি কাকা শিশু, সকলের তরে অবাজনে যার যথাযোগ্য সম্মান প্রদর্শন করে যায়। তো এখানে আজকে একটা কীর্তনিয়াদের মিলন মেলা হয়েছে। এত গুণীজনের মধ্যে আমার মতো অবাজনকে যে সুযোগ করে দিয়েছে তার জন্য কৃতজ্ঞতা জানাই। যারা অত্র অনুষ্ঠান আয়োজন করেছেন মসজিদীয় মৈত্রীময় একাদশ তথা বিশেষ করে আমার পিপলুদা যিনি আমাকে নিমন্ত্রণ করেছেন, সকলের তো আমার ভক্তি শ্রদ্ধা প্রণাম নিবেদন রেখে যায়। আমি একে একে সকল কীর্তনিয়ার নাম ধরতে গেলে অনেকক্ষণ সময়, আমি আমার সকল এখানে আমার গুরু আছেন, আমাদের আপনাদের পার্শ্ববর্তী এলাকার কৃতি সন্তান আমার শ্রদ্ধেয় দাদা শিমুল বড়ুয়া মহোদয় কীর্তননীতি আছেন। এক কথায় এখানে বাংলার যত পতিত দশা কীর্তনের সকলে উপস্থিত আছেন, সকলের তো আমার ভক্তি শ্রদ্ধা প্রণাম নিবেদন রেখে ধারা দিয়েছেন বড়ই চমৎকার। একদিকে থাকবেন মহামানব তথাগত সম্মুখ সম্বুদ্ধ, অপরদিকে থাকবেন তাহার প্রধান অন্যতম প্রিয় শিষ্য যাহার নাম মহাকাশ্যপ হয়। আমার পূর্ববর্তী আসরে খোড়াপাড়া এলাকার কৃতি সন্তান শ্রদ্ধেয় দাদা নয়ন বড়ুয়া, যিনি মহাকাশ্যপের দ্বারা নিয়ে গান করিয়া যায়, তিনিও যদিও আমার বয়সে জ্যেষ্ঠ, এখন আমার মতো মানুষকে যে বুদ্ধের দ্বারা দিয়েছে এটা একটু ব্যতিক্রম হয়ে অসুবিধা নেই। যদি পিতা মাতার কৃপা হয়, গুরুজনের কৃপা হয়, বোবার মুখে কথা কয়, অন্তজনে গিরিপঙ্গু লঙ্গিবারে পারে।
আমি আমার সকল পিতা মাতা গুরুজনের চরণ তলে ভরসা রাখি। আমার এই বাংলা তরিকানি দিলাম রে সারি, পার করো ডুবাইয়া মারো, পার করো ডুবাইয়া মারো, পারো দোকানারি। আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমারে, আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমার। ওই পারে সে নাও না দয়া পানি না সাপ, পারে কহ দয়া ডুবাইয়া মারো, পারে কহ দয়া ডুবাইয়া সকলি মহিমা হয়তো মারো, পারে কহ দয়া ডুবাইয়া মারো। সকলে মহিমা হয়তো আর করো দয়া ডুবাইয়া মারো। আমি আবার জানি না সাধো তো যেহেতু আমাকে ভগবান বুদ্ধের দ্বারা নিয়েছেন, আমি ভগবান বুদ্ধের গুণের, অনন্ত গুণের অধিকারী ভগবান বুদ্ধের কথা বলার মতো জ্ঞান বুদ্ধি কোনো কিছু আমার নেই। হ্যালো হ্যালো total boli bhoise ke phana laga লাগাই দিয়া হরত bhoise ke mate laga nare baram pore modu Hello. pore boom boom bheri গেল ভিতরে গলা দিয়া এফেক্ট দাও এফেক্ট দাও। voice processor yang salah na হ্যালো ও ঠিক আছে। ekbate ke tin bar dongram bheri duba khol তো যেহেতু আমাকে ভগবানের ধারা দিয়েছে, আমি ভগবানের সংক্ষেপে পরিচয় দিয়ে আমার আসর শেষ করব। ay 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 ঠিক আছে তা আমি কে, আমরা যেহেতু সকলে বৌদ্ধঘরের সন্তান, eh আমরা তাকে সকলেই চিনি। চিনি তারপরও আসরের জ্ঞাতার্থে, আসরের কথা রক্ষার্থে আমার ভগবানের একটুকু পরিচয় দেওয়া দরকার আছে। আছে আমি আমি শুদ্ধদনের ননাইয়া, কি হওয়া মহামায়ের সোনাইয়া, আছি কপিলবাসীর নয়ন মনে দেখো শুদ্ধদনের ননাইয়া, মহামায়ের সোনাইয়া, কপিলবাসীর নয়ন মনে দেখো। শুদ্ধ ধনের ঘরে মহামায়ার জঠরে লুম্বিনী কাননে আমার মতো মহাপুরুষের জন্ম হয়ে আহা দয়ার বুদ্ধিবিক্ত মূলে নৈরঞ্জনার তীরে 6 বছর 6 দিন কঠোর তপস্যা করে জনমানবের হিতের তরে রাতের প্রথম জামে জাতিস্বর জ্ঞান, আহাই দ্বিতীয় জামে শ্রুতি উৎপত্তি জ্ঞান, তৃতীয় জামে অশুভক্ষয় জ্ঞান লাভ করিয়া জগতে বৌদ্ধ হলাম জীবেরও লাগিয়া। এখন আমার মহাকাশ্যপ আসিয়া আমার কাছে জানিবারে চাই, আমার মহাকাশ্যপ কি প্রশ্ন করিল, আমি হন কিছু বুঝিয়া নাহি। প্রশ্ন কি বুঝে তো তাই ন বুঝি, বিশ্বের কথা অদা প্রশ্ন কি বুঝে তাই ন বুঝি। মানুষের দেবতা মনে দেখা দিবি প্রথম এই মনুষ্য লোকত পায় স্বর্গ হরে দাহাগি স্বর্গ হরে দাহাগি মনুষ্য লোক তো স্বর্গ দাগি হতো না, আর সব বছর মনুষ্য লোক থেকে স্বর্গ কোথায় দেখা গিয়েছে এবং কে দেখেছিল? আসলে মনুষ্য লোক থেকে স্বর্গ দেখে এখানে তো অনেকজন দেখেছে। যারা ভগবানের অসিতি মহাশ্রাবকগণ আছেন, যারা অরহত্ব বলে প্রতিষ্ঠিত হয়েছেন, সকলেই তো এই ধরাধাম থেকে স্বর্গকে দেখেছেন, অবলোকন করেছে।
সেখানে আমি কয়জনের কথা বলবো? তারপরও তোমার কথা এই ব্যাপারে সংক্ষেপে সমাধান দিয়া যায়। যাই এবার যাওয়ার কালে মহাকাশ্যপ তোমার কাছে একটা কথা নিবেদন রাখিয়া যায়। যাই তো তিনি হয়তো সূচনা করতে একটু ভুল করেছেন, আমি ওনাকে লজ্জা দেব না, যেহেতু উনি একজন পালা কীর্তনিয়া, তাই আমি ওনাকে তেমন কোনো কথা বলবো না। তা আমার পরে যিনি মহাকাশ্যপ আসবে তার কাছে আমি একটা ছোট একটা প্রশ্ন করি। মহাকাশ্যপ হচ্ছে পিপ্পলি মানব, আর ওনার যে সহধর্মিনী ছিল যার নাম ছিল ভদ্রা কপালিনী। ভদ্রা কপালিনী এবং পিপ্পলি মানব যখন সংসার ধর্ম ত্যাগ করে ভগবানের সান্নিধ্যে যায়, ভগবানের সাথে পিপ্পলি মানবের দেখা হয়েছিল এবং তিনি ভগবানের কাছে দীক্ষা নিয়েছিলেন। এখন যখন ভগবানের সাথে মহাকাশ্যপের দেখা হয়, সাক্ষাৎ হয়, শিক্ষা দীক্ষা হয়, তখন কিন্তু ভগবানের ধর্মে ভিক্ষুণী সংঘ প্রতিষ্ঠা হয় না। কারণ আনন্দ 55 বছর বয়সে যখন ভগবানের কাছে সেবকত্ব পায়, তখন কি যে ভগবানকে ভিক্ষুণী সংঘ প্রতিষ্ঠার জন্য অনুনয় বিনয় করে। এর আগে মহাকাশ্যপের সাথে ভগবানের দেখা হয়। এখন মহাকাশ্যপ তোমার কাছে আমার প্রশ্ন রয়, তুমি আর তোমার সহধর্মিনী মানে পিপ্পলি মানব আর ভদ্রা কপালিনী একই সাথে সংসার ত্যাগ করেছিল, তুমি তো ভগবানের কাছে গিয়েছিলে, তোমার যে গৃহকালের স্ত্রী সে কোথায় গিয়েছিল তোমার কি জানা আছে? তখন যদি ভিক্ষুণী সংঘ প্রতিষ্ঠা হতো তাহলে আমি বলতাম তিনিও ভগবানের কাছে গিয়ে দীক্ষা নিয়েছে, কিন্তু তখন কিন্তু ভগবানের ধর্মে কোনো ভিক্ষুণী সংঘ প্রতিষ্ঠা হয় নাই। এখন আমার তোমার কাছে প্রশ্ন রয় মহাকাশ্যপ, তুমি ভগবানের কাছে দীক্ষা নিয়েছো, তোমার যিনি গৃহকালের যিনি সহধর্মিনী ছিল তিনি কোথায় গিয়েছিল, কার কাছে দীক্ষা নিয়েছিল, কেমন করেছিল? এই তো হলো একটা কথা, বলিবে লইয়া, এই তো হলো একটা কথা, প্রিয়রে বুঝাইয়া, এই তো হলো একটা কথা, শোনো মন দিয়া, জানাটাকে প্রকাশ করো আসরে আসিয়া, তুমি আমার আমি তোমার জগৎ সংসারে, তুমি আমার আমি তোমার জগৎ সংসারে, তোমায় কত ভালোবাসি এ মায়ার সংসারে, শুনিলে তোমার আনন্দ পাইবে, নিরানন্দ পাবে টুটে যাবে, শুনিলে তোমার আনন্দ জাগিবে। ঠিক আছে, বেয়ানো মিলে দিয়েছ না করো, 5000 খাবারে দিবে আছে, এবারে প্রশ্ন করো ব্যক্তি জানে আর বেয়ে দিয়ে কই দেওয়া অনগ্রসর হয়ে গেছে, অন আবার আরেক করতে বেয়ে লাগো, ওই তো 5000 খাবারে দিবে বেয়ে না বিয়ে হয়েছে, ওই বিয়ে রেখে এরপর অনিল দেব তো না, ঠিক আছে লাইন ধরি দাও। তাই চিন্তা করো মনে, আমার প্রশ্ন আপনারা বুঝেছেন? আমার প্রশ্ন হচ্ছে যখন মানে ভদ্রা কপালিনী ছিল মহাকাশ্যপের গৃহকালের স্ত্রী, গৃহকালে মহাকাশ্যপের গৃহী নাম ছিল পিপ্পলি মানব, ওনারা দুইজন একই সাথে সংসার ত্যাগ করেছিল। যখন পিপ্পলি মানব যখন ভগবানের কাছে যায় তখন ভিক্ষুণী সংঘ প্রতিষ্ঠা হয় নাই। এখন আমার প্রশ্ন হচ্ছে পিপ্পলি মানব মহাকাশ্যপ, তুমি তো ভগবানের কাছে দীক্ষা নিয়েছো, তো তোমার যে গৃহকালের স্ত্রী সে তো ভগবানের কাছে যেতে পারবে না, কারণ তখন ভিক্ষুণী সংঘ প্রতিষ্ঠা হয় নাই। এখন তুমি আমাকে বলবে তোমার যে গৃহকালের স্ত্রী পিপ্পলি মানব সে কোথায় গিয়েছিল, কার কাছে দীক্ষিত হয়েছিল? আমার ছোট একটা জিজ্ঞাসা। আদরাতে যদি ঘুম ভেঙে যায় মনে পড়ে মোর প্রিয়, চাঁদ হয়ে গব আকাশে ডোবায়,
কণিকা যেন সে তোমার প্রেমের মণিকা কলঙ্ক সাজে করায় রয়েছে আখি বলে এ হচ্ছে আমার আসর শেষ। যেহেতু প্রশ্ন করতে বলেছে শুধু একটা, হ্যাঁ আমার সময় শেষ না, ঠিক আছে ওটা শেষ তারপরে হনে গেল রবি রবি প্রিপেয়ার করে দিয়ে তো ফার্স্ট বল টেনশন করিবার কারণে ওটা সিএন সিএন কামে দেয় বুঝলি মানুষের শীতের কোথায় যার গই আর অভিশঙ্কর তার প্রশ্ন উঠে সিএন সিএন কামের ভয় করোনা সংকটে বিমল না তোমার নিকটে ভয় করোনা সংকটে গুরু তোমার নিকটে টেনশন করার কোনো কারণ নাই, কারণ সুন্দর মানুষ গামিলে সুন্দর নাই। এখন আর অভিযোগ পুরা মরিস না এখন সে যদি গামে আর বেতাল দিবে। তো যা কেমন আসো শেষ। তো যারা এখানে কীর্তনীয়গণ আছেন সকলের তোরা আমার আবার ভক্তি শ্রদ্ধা প্রণাম নিবেদন। আর গান গাইতো আর গান গাইতো লাস্ট নৌকা তো শ্রদ্ধে ভান্তে এসেছে, ভান্তের চরণ ফলে আমার ভক্তি শ্রদ্ধা প্রণাম। এই আমার গুরু দক্ষিণা সকল গুরুকে জানাই প্রণাম, যাদের শুভ কামনায় আমি এই সুর পেলাম। এই আমার গুরু দক্ষিণা, গুরু তো হাজার ফুটে শাখায় শাখায়, সবাই তো দেবতার খরচ না পায়। সবাই তো দেবতার সবাকার পদতুলি মাথায় নিলা, সবাকার পদতুলি মাথায় নিলা। এই আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই এই সুর পেলাম। এই আমার গুরু দক্ষিণা, এবার জয় বুদ্ধ বল রে, জয় বুদ্ধ বল রে, জয় বুদ্ধ বল রে, জয় বুদ্ধ
কোথায় ছিল কে হানিল এ কোথায় ছিল কে হানিল এর নামে জগৎ বাসাইল এর নামে জগৎ বাসাইল নারদ জপে বিনার তারে এ পঞ্চমুখে ব্রহ্ম জপে স্বর্গ দামে ইন্দ্র জপে জয় বুদ্ধ বলো রে জয় বুদ্ধ বলো রে প্রেমানন্দে আনন্দে হ্যালো ভাই বসে যায় কেন হ্যালো 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 অনেক পেয়ে দিচ্ছেন বসে যায় কেন করে রাখলেন সম্মানিত সুধী মন্ডলী, আজকে খেলা অনেক বাকি আছে। হ্যাঁ, এখনো শুরু করে নিয়ে গেলা, আরো অনেক বাকি আছে। এখন বুদ্ধের ভূমিকায় যিনি এসেছেন উনি প্রশ্নের সমাধান কি দিয়েছেন আপনারা শুনেছেন। এগুলো পরবর্তীতে রিসার্চ করা হবে, পরবর্তীতে রিসার্চ করা হবে। ভুল হোক বা শুদ্ধ হোক পরবর্তীতে রিসার্চ করা হবে। যিনি অবতীর্ণ হয়েছেন তিনি প্রশ্ন করেছেন পিপ্পলি মানবের স্ত্রীর নাম ছিল ভদ্রকাপালিনী, একসাথে সন্ন্যাস ব্রত গ্রহণ করেছিল। পিপ্পলি মানব বুদ্ধের কাছে দীক্ষা নিয়েছিল, ভদ্রকাপালিনী কার কাছে দীক্ষা নিয়েছিল। তখন আজকের বুদ্ধির ভূমিকায় যিনি অবতীর্ণ হয়েছেন তিনি বলতে চায় তখন নাকি সংঘ প্রতিষ্ঠা হয় নাই। এই প্রশ্ন নিয়ে আসবেন, এই উত্তর নিয়ে আসবেন বাংলাদেশের কথিত কবিয়াল এবং তখন ভিক্ষুণী সংঘ প্রতিষ্ঠা হয়নি উনি বলেছেন। ঠিক আছে, আমিও তো বলছি উনি বলেছেন তখন ভিক্ষুণী সংঘ প্রতিষ্ঠা হয় না। কোথায় কোথায় নিয়েছে? তাহলে এখন এই প্রশ্নের উত্তর নিয়ে আসবেন রবিশঙ্কর রুবেল। हेलो हेलो जोगी हेलो जोगी जोगी भोलो जोई जोई हाय शास्त्र सुगत प्रेमानंदे দিন
না বাজি চাল না চালতে হইতে আর চালু করব না চালতে চালু করব এটা কাছের গেলে দে ও মানুষ বিক্রি দে এটা বড় লাভ আরে গুরু দক্ষিণ গুরু তোমার এটা হারিয়ে হ্যাঁ ওসুল লাইফ চলে ও থানে দিয়ে আমরা সাহায্য করে এই জন্য স্যার কে বি জানা দাদা হ্যাঁ গো জানাটা দিয়ে পুরো অনুষ্ঠান আমরা দেন ডাইনামো দিয়ে না দিলে দিয়ে তাসির বিলি দেখা নাই তো তাসির বিলি তো আরে সিরি বিলি দে কোন ঠিক আছে ঠিক আছে এ মান্না এ মান্না এই না না কিছু দিন দিয়ে না না ঠিক আছে দিন দিয়ে কথা বলা আছে দিছিল দাদা এই ফটোটা জুম ফটোটা জুম বেশি আছে এখন ঠিক আছে খানা বলো না তুই আমার বিরোধিতা কর মন্ত্রী মহিলা তোরা মন্ত্রী বিরোধিতা করতে মানে করতে কিন্তু বাংলা হারা হারা একটু পাই আমরা মোবাইল বেঁকে দিই আর মোবাইল বান্দর সকালে দিলে মনে নিখুঁত আছে ক্লিয়ার আছে ক্লিয়ার বহুত ক্লিয়ার আছে ঠিক আছে तेरे को आईफोन किने दिया तुम्हारा तेरे আইফোন দিলাম किने दिया इतना लाए ते कितने बेला है बेला किने हम 16 रुपये মাঝে আইফোন এটা এটা চালু তুমি যেটা চালু হচ্ছে কত লাগে মান্না ঠিক আছে নালা রে কিতন চলা গা দেনে রে মান্না ডাক মান্না ওই যে ঠিক আছে নাও কি দেয়ার আছে এখন ক্লিয়ার আছে কত জুম দিল হবে সকালে রে অর্ডার দেখা বাহ ফাট দিন দে ঠিক আছে মাঝে মাঝে সাথে আর ইন্ডিয়া এর গ্যাস খাওয়া হচ্ছে হিন্দু বাবা সামনে সভাপতি মানে খালি বড় এটা কি গাইড না এনো দেখো ইন্দি ডুগো ইন্দি ভাই ইন্দি উড়ে দেয় তেরে সাবে বসে আয় থেকে গেছি ভাই ইন্দি মানুষ উড়ে দেয় তিনি কি উড়ে দেয় ইন্ডিয়া ভালো করে ইন্ডিয়া আর কাই সাবে বসে বসে না ওই ভাই এটা মানুষ নাই টাকা দিন আর কি সানাব দিয়ে নর গর না হাবো আর তো কারণ মারো তোমার আর কি টাকা না খালি এমন অনুষ্ঠান आज 50 হ্যাঁ না না আর হাজি বিশ্বাসী নাম না লাগে বাজি ना ना ये बात तो इधर हो yang terparah hoता है terparah hoता है Benis detti şey var ya. Benis detti detti. Eh serius nih. Arab gue siapa Arab gue. Mai kono Arab. लाइव है Seriously? मैंने gitu नहीं बिदन भी है रहते हैं ये काई Apa anda bokkat aja itu? Seri beli deh. तेरे यहाँ की चलो
ওই তো এটা নাম আসলে নিয়ে বাজি উমর দে উম্মাদ না কি মারবে কি উম্মাদ ঠিক মারবে উম্মাদ মারবে তুমি না আমি সব আর সংগঠন হয় বলে না ভিডিও কি সঙ্গে না সংগ্রাম মানে কিছু মিটা হবে অনেক কিছু আগে হতে লাগে আর বইলা পাঁচে ইন্দিন আড়া ঘুরে আগে লাইছে অনেক সকালে গেঞ্জির লেগে এবারে গেঞ্জি বুলইব বলতো ওয়াজারটা এসে নদী না পারে আই নবুঝ আমি বুঝি হয়তো অবশ্য মাস্টার আগে করে ফেলে আর মারতে হিন্দি করা পুরো অনুষ্ঠান ক্ষেত্রে যারা বুঝতে যাচ্ছে তারা গেছে গেলাম না হারানো তুবা দিয়ে আমি গেলা যায় না মাঝে মানে কি তাই তো আলাদা আলাদা গেঞ্জি লাগানো এই মতো করে দেয় গেঞ্জি লাগানো তো ফোন আর দেখুন যারা না সারা করে ওরে আনিছে যাই এ নিচে যাই তুই গয়া খাও রে ইউটা বাদিনি বাদিনি গয়া খাও কি এটা তুলে দিব এই এটা দিব গয়া খাও রে এটা দিব এই এটা দিব নাই দিতে নাই তো এই তুই গয়া খাও কি হ্যাঁ এটা কাউ নিরমেশী গায় তো এটা হলো ববি ইনকি এই মানুষ তো না সাতো হানি কেন আসা ইনতি গায় ওনা দাদ দাও দিকত তো নো দাদ দে ডিসপ্লে ধাপ দেন আর কি ডিসপ্লে আদ মারা ডিসপ্লে আর সব ডিসপ্লে গিলে থেকে লাসি ইগো বন্ধ হয়ে যাও না বন্ধ হয়ে যাও এটা হাত বন্ধ হয়ে না মসজিদে জানাটার গিয়ে লাইভ এখন বন্ধ হবো ফিনিশ না করে দিই হাত না দাঁড়িয়ে খালি বন্ধ করে দিতে এই ভাষা দেখা দুধ দিয়ে